সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস আজকে ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো গাইস আজকে অনেক খুশির দিন আমার। তো গাইস সবার আগে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো গাইস ফাইনালি 4 বছর অপেক্ষা করার পর আজকে আমাদের চলে এসেছে ফাইনালি গুগল অ্যাক্সেস পিন। তো গাইস আজকে তো আমি ভীষণ খুশি। আর গাইস জানি এটা সব ইউটিউবারের স্বপ্ন, সব ক্রিয়েটরের স্বপ্ন। যারা অবশ্যই এই লাইনে আছো বা সোশ্যাল মিডিয়া ভিডিও বানাচ্ছো, তোমরা ভিডিও বানাও, একদিন না একদিন তোমাদের স্বপ্ন পূরণ হবে এন্ড তোমাদের হাতে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ গুগল অ্যাক্সেস পিন। তো তোমরা মেহনত করতে থাকো, 1 বছর হোক 2 বছর বা 1 মাস পর হোক, তো তোমাদের হাতেও এটা চলে আসবে গুগল অ্যাক্সেস পিন। এটা আজকে সকালেই চলে এসেছে। তো গাইস আমি পিছনটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? যদি আমার অ্যাড্রেস জানতে হয়, পিছনে দেওয়া আছে অ্যাড্রেসটা ফুল, তোমরা দেখে নাও, ঠিক আছে? যদি কারো আসার ইচ্ছা হয় আমার সাথে মিট আপ করা বা দেখা করার, তো তোমরা আসতে পারো। তো গাইস খালি ফোন নাম্বারটাকে আমি কলম দিয়ে হালকা করে 2টা অক্ষর আমি মুছে দিয়েছি, ঠিক আছে? আমার 2টা হলো নাম্বার, কলম দিয়ে মুছে দিয়েছি। তো তোমরা যদি নাম্বারটাকে গেস করতে পারো কি ছিল 2টো নম্বর লাস্টের, তো তোমরা কল করে আমাকে, ঠিক আছে? তো এই যে দেখে নাও, ঠিক আছে? এটাই হলো আমার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। তো পুরোটা ভালো করে দেখে নাও। তোমরা যদি গেস করতে পারো আমার নাম্বারটা লাস্টের 2টা ডিজিট কি ছিল, তো অবশ্যই আমাকে কল করবে, ঠিক আছে? তো ফাইনালি তোমাদেরকে দেখা দিলাম। সত্যি গাইস 4 বছর অপেক্ষা করার পর ফাইনালি আজকে আমার হাতে চলে এসেছে গুগল অ্যাক্সেস পিন, ঠিক আছে? তো গাইস এটা আসলো কতদিন পর, ঠিক আছে? তো তোমাদেরকে এটা বলি গাইস, এটা আসলো তোমার হলো 13 থেকে 14 দিন হবে গাইস, ঠিক আছে? সঠিক আমি দেখিনি মিনিট, এখানে কোনো ডেট আছে না গাইস, এখানে ডেট নেই, ঠিক আছে? যখন আমি অ্যাপ্লাই করেছিলাম ওটা আমার ফোনেই আছে, ঠিক আছে? ওটা আমি স্ক্রিনশট তোমাদেরকে আমি সাইডে দিয়ে দেবো, ভিডিওর সাইডে। আই থিঙ্ক গাইস এটা ওই 13 দিন পরে আসছে, 13 থেকে 14 দিন হবে হাইস এই আমার গুগল অ্যাক্সেস পিনটা আসছে। তো ফাইনালি আজকে সেটা চলে এসেছিল প্রায় কটার দিকে এসেছিল, এই 11টা থেকে 12টার দিকে এটা এসেছিল। তোমাদেরকে একটা মজার কথা বলি, ঠিক আছে? এখানে একটা মজার ইন্টারেস্টিং কথা আছে। কথাটা হলো এটাই, আমি সকালবেলা যখন ভিডিও এডিট করতে বসি, ঠিক আছে? ভিডিও এডিট করছিলাম, সেই দাদুটা আমাদের গ্রামের রাস্তাতে যাচ্ছিল বাড়ি, হয়তো এখানে কারো কোনো কিছু দিতে আসছিল, ঠিক আছে? তো যাচ্ছিল, তো আমি দেখতে পেয়েছিলাম। তো দাদুটাকে ডাক দিয়ে তারপর বলি আমি, দাদু আমার ইউটিউব থেকে কোনো কিছু কি আসছে? তো বলছে না এখনো আসেনি। তারপরে বললাম যে দাদু তোমার তাহলে নাম্বারটা দাও, ঠিক আছে? তো নাম্বারটা নিলাম, নেওয়ার পর আমি বাড়িতে গেলাম। আমাদের পিয়ন দাদু বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার ঠিক 10 মিনিট পর আমাকে কল করে যে তোর চলে এসছে, তো এটা তুই নিয়ে যা, ঠিক আছে? তো গাইস পিয়ন দাদু আস্তে আস্তে নর্মাল 4টা-5টা বাজে, তো খুব এক্সাইটেড ছিলাম। তো তার জন্য আমি চলে গেছিলাম মানে দুপুর বেলায়, ঠিক আছে? 12টার দিকে নিতে চলে গেছিলাম বাইক ম্যানেজ করে। তোমরা হয়তো মিনি ব্লগে দেখে নিও কখন গেছি না গেছি আর কি নিয়ে গেছি, তোমরা মিনি ব্লগে সব জানতে পারবে, ঠিক আছে? এখন এটা ভেরিফাই করা হয়নি, তো এখন আমি ভেরিফাই করবো এটাকে, ঠিক আছে? চলো এটাকে ভেরিফাই করবো। তো আগে সাইড থেকে কাটার অপশন আছে গাইস, কি বলবো মানে, ঠিক আছে? সবার স্বপ্ন থাকে এরকম একটা গুগল অ্যাক্সেস পিনের জন্য, ঠিক আছে? অনেকের আসে না, কেন আসে না? কারো কারো ভুল থাকে, ইউজ কন্টেন্ট বা অনেক কিছুই আছে, তার জন্য এই গুগল অ্যাক্সেস পিনটা আসে না। তো গাইস ফাইনালি আমার চ্যানেলে কোনো ইস্যু ছিল না, পুরো ওকে ছিল, তার জন্য আমার গুগল অ্যাক্সেস পিন মনিটাইজেশন সবকিছু ওকে হয়ে গেছে, ঠিক আছে? বাট কিন্তু 2-1টা ভিডিওতে কপিরাইট এসেছিল, ঠিক আছে? সেগুলো আমি সব কপিরাইট গুলো হাটিয়ে দিয়েছি। চলো গাইস এগুলো কথা বাদ দাও, আগে কাজের কাজ যেটা সেটা করে, ঠিক আছে? আগে আমি ভেরিফাই করি এটা, ঠিক আছে? গুগল অ্যাক্সেস পিনটা। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ গাইস একটা টুইস্ট আছে, এই গুগল অ্যাক্সেস পিনটা যে আছে তাহলে বাইরে থেকে বলে দেখা যায় কোডটা। আমিও এক্সাইট কবে আমি রোদ্রুর মধ্যে এইভাবে দেখে মানে বাইরে থেকে আমি আমার পিনটাকে দেখবো, ঠিক আছে? তো ফাইনালি আজকে সেই দিনটা এসেছে। তো চলো দেখি এটা কি আছে পিনটা। আর এখন তো রোদ্রু নেই, চলো ট্রাই করি, তাও দেখি যদি দেখতে পাই কি কি নাম্বার আছে ভিতরে। দেখতে পেয়েছি, একটু করে দেখা যাচ্ছে, একটু হালকা হালকা। তোমাদেরকে আমি আইডিয়া তাও দিব। প্রথমত 03 হবে, 03 তারপর 9 এমন কিছু হবে। চলো বাদ দাও, আমি তো খুলবো, এটা তো আমার জিনিস, তো আমি দেখবো, ঠিক আছে? আর কেউ তো দেখতে পারবে না। শুধু হতে যে মানছে এটা আমি দেখতে পারবো না, উপর থেকে দেখতেছি, ভিতরে আমি ছিটতে পারবো না, এটা তো আমারই, ঠিক আছে? ছিঁড়ে তো আমি দেখবো, ঠিক আছে? তো চলো। সত্যি গাইস 4 বছর মেহনত করার পর আজকে এটা পেয়েছি আমি। খুশি মানে মানে কি বলবো গাইস, ঠিক আছে? আইফোনের সিলটা এইভাবে খুলতো অতটা খুশি হয়নি যতটা এটা খুলতে হচ্ছে আমাদের, ঠিক আছে? হ্যাঁ গাইস সঠিক ওটাই ছিল, কিন্তু আমি উল্টা দিকে দেখেছিলাম। প্রথমত ওই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? প্রথমত দেখতে পাচ্ছ কি আছে। আর অনেকের ভিডিও দেখেছো গুগল অ্যাক্সেস পিনের, অনেকজনে দেখিয়েছে, তো আমাকে আর কিছু বলা লাগবে না, ঠিক আছে? গাইস এখানে তো বলাই আছে ইউর পিন নট শেয়ার, ঠিক আছে? আর গাইস তোমরা তো অনেকে ভিডিও দেখেছো পিন টিন দেখায় না, বলে যে প্রবলেম আছে, কিন্তু গাইস আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? এই যে পিনটা আছে, ঠিক আছে? এই যে পিনটা আছে, এই পিনটা গাইস একমাত্র আমার ইউটিউব চ্যানেলের জন্যই বানানো। এই পিনটা শুধু আমার জিমেলে কাজে দিবে। তোমরা যদি ভাবো যে আমি এটা নিয়ে নিলাম বা এটা পেয়ে গেছি, এটা শুধু আমার জিমেলের জন্যই লাগো, ঠিক আছে? এটা শুধু আমার জিমেলের জন্য বানিয়েছে, এটা শুধু আমার জিমেলে খাটবে, বাকি আর কোনো জিমেলে খাটবে না, ঠিক আছে? তার জন্য আমি দেখাই দিলাম পুরোপুরি কি আছে না আছে। কিন্তু ইউটিউবে বলে দিয়েছে এখানে মানে পিনটাকে কারোর সাথে শেয়ার না করতে, কিন্তু আমি শেয়ার করে দিলাম। যাক ইউটিউব বাড়া দেখে ক্ষমা করে দিও, ঠিক আছে? আর এখানে তো বারবার তোমাদেরকে দেখাচ্ছি আমার অ্যাড্রেস, ঠিক আছে? আমার বাড়ির অ্যাড্রেস ফুল দেওয়া আছে এখানে, আর আমার ফোন নাম্বারও আছে। তো স্ক্রিনশট নিয়ে নাও, দেখো পিছনে 2টা নাম্বার কি আছে, তোমরা গেস করে নাম্বারগুলো ডায়াল করতে করতে কল লাগাও, ঠিক আছে? আমাকে কল করতে হবে না, হোয়াটসঅ্যাপে যাবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে গিয়ে ওখানে দেখবা বাইকের ছবি দেওয়া আছে, 2 বন্ধু মিলে আছি হেলমেট পরে। যদি ওটা থাকে তাহলে ভাববা যে ওটা আমারই নাম্বার, ঠিক আছে? তো চলো এটাকে এখন ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করি, তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। চলো
ফাইনালি গাইস আমাদের পিন ভেরিফাই হয়ে গেছে, ফাইনালি আমাদের কমপ্লিট। এখন এটার কোনো কাজ নাই, এটার কাজ শেষ, ঠিক আছে। আর গাইস একটা মজার কথা, মা বলছিল যে আমি ভাবছিলাম যে ইউটিউব থেকে ওই সিলভার প্লে বাটনটা, মা ভাবছিল যে ওটা আসবে, ঠিক আছে। মা বলছিল যে আমি ভেবেছিলাম যে ওই যে বড় করে 4 কোণা করে, ঠিক আছে, সিলভার কালারের, আমি ভাবছিলাম ওটা। আর মা জানেই না যে এটা কি হয়, মানে কি কাজে লাগে, ঠিক আছে। তো আমি বললাম ওদেরকে যে এটা ছাড়া আমি পয়সা উঠাতে পারবো না, ঠিক আছে, ইউটিউব থেকে। এটাই হলো ইউটিউবের একটা হলো কোড। আর গাইস আমাদের পাড়ায় সেরকম ইউটিউবার নেই যে এগুলো যে জানবে সবাই, এই গুগল এক্সেস এর মানে কি, সিলভার প্লে বাটনের মানে কি, তো এগুলো কেউ জানে না, ঠিক আছে। গ্রামে এটা দিয়ে মনে হয় 3টে এসছে, ঠিক আছে। তো এখন সিলভার প্লে বাটন কারো ঢুকেনি, তো দেখি কার ঢুকে। আর গাইস তোমরা যদি আমার চ্যানেলে দেখতে চাও সিলভার প্লে বাটন, তো কি করছো, ফটাফট করে যাও আর সাবস্ক্রাইব করো। 1 লাখ সাবস্ক্রাইব ফটাফট করে কমপ্লিট করো। আর গাইস আরেকটা কথা, আমি 40,000 সাবস্ক্রাইবার খুব কাছে আছে, তো যাও ফটাফট করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর গাইস তোমাদেরকে বলে দিই, আমার যদি 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তো আমি নেক্সট একটা 50K সেলিব্রেট করার প্রোগ্রাম করেছি। সেটা কোথায় করবো তোমাদেরকে মিনি ব্লগে বলতে থাকবো। আর গাইস 50K তো সেলিব্রেট করবোই, আর গাইস তার সাথে কিন্তু এবার অনেক অসহায় মানুষদেরকে সাহায্য করবো, ঠিক আছে। 50K যদি সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে যায়, এখন যেটা করছি এর থেকে দ্বিগুণ করবো, ঠিক আছে। চলো গাইস তোমাদের সাথে একটু এবার কথা বলে তারপর ভিডিওটাকে এন্ড করবো। তো গাইস আমি এবার তোমাদেরকে কিছু কথা বলবো, যদি কথাগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে, ঠিক আছে। তো গাইস আমি এটা তাদেরকে বলছি যারা আমার মতো ভিডিও বানাচ্ছো, ঠিক আছে। লোকে কিন্তু এখন তোমাদেরকে নানা রকম কথা বলবে, কিন্তু মনে রাখবে যে লোকের কথা শুনে তুমি নিজের কাজটাকে বন্ধ করবে না, ঠিক আছে। আর গাইস তোমাদেরকে এবার আমার ব্যাপারে একটা কথা বলি। গাইস আমাদের এখানে বহুত লোক আছে যে আমাকে নিচে নামার দেখতে চায়, ঠিক আছে। এই ভিডিওটা ছাড়ার পর অনেকেরই জ্বলে যাবে। আর হ্যাঁ গাইস আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি আমার এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা মেহনত কিন্তু 4 বছর, ঠিক আছে। 4 বছর ধরে আমি মেহনত করছি, ঠিক আছে। 4 বছর যখন আমি এই ভিডিও বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায়, যখন আমার সাবস্ক্রাইবার কম ছিল, আই থিঙ্ক 2-3 হাজার হবে বা 500 হবে, ঠিক আছে। অনেক অনেক কথা বলেছি, ঠিক আছে। এত মানে আমার বেইজ্জতি করেছে, মাথা খারাপ। তখন মানে একটু ডিপ্রেশনে গিয়েছিলাম, ভাবছিলাম যে ভিডিও বানাবো না। কিন্তু গাইস তখন যদি আমি লোকের কথা শুনে যদি ভিডিও বানা বন্ধ করে দিতাম, আজকে আমি আর এই জায়গায় আসতাম না, ঠিক আছে। আর এই জিনিসটা আমার হাতে থাকতো না। এই জিনিসটা কি জানো গাইস, এই জিনিসটা হলো অনেকেরই স্বপ্ন, ঠিক আছে। অনেকেরই স্বপ্ন এই জিনিসটা পাওয়া, অনেকেরা পায় না, অনেকেরা অর্ধেক গিয়ে আবার ফিরে চলে আসে, বন্ধ করে দেয় কাজ, ঠিক আছে, ডাউন হয়ে যায়। তোমাদেরকে বলছি প্লিজ কেউ ডাউন হয়ো না, ঠিক আছে। এই যে কাজ তোমরা করে যাচ্ছ করে যাও, ঠিক আছে। হ্যাঁ এই কাজটা করতে কিন্তু অনেকটা টাইম লাগে, অনেকটা সময় লাগে। এটা হলো কিসমতের চাকা, কোন দিন ঘুরবে তুমি নিজেও জানো না, বা আমি জানি না, কেউ জানে না, ঠিক আছে। তুমি নিজেও জানো না তোমার এই জিনিসটা কবে আসবে বা তোমার কিসমতটা কবে ঘুরবে, ঠিক আছে, তুমি নিজেও জানো না। তারই জন্য বলছি তুমি যেভাবে কাজ করে যাচ্ছ করেই যাও, ঠিক আছে। তোমার লাইফ, তোমার জীবন, তুমি যা করার সেটা করেই যাও। যেটা হলো তোমার স্বপ্ন, যেটা তোমার ড্রিম, সেটার দিকে তুমি এগো, ঠিক আছে। সেটা কাজ করো তুমি, কারো কথা না শুনে, কারো দিকে না দিকে এক মনে তুমি তোমার নিজের কাজ করেই যাও, ঠিক আছে। একদিন না একদিন তোমার হাতে এই জিনিসটা আসবে, আর একদিন না একদিন তুমিও এই সফলতা অবশ্যই পাবে। আর সোশ্যাল মিডিয়ায় যারা আছো তাদেরকে এই কথাটা বলছি আমি, ভালো করে যদি কথাটা মাথার মধ্যে ঢুকে তো ঢুকিয়ে নাও, ঠিক আছে। আমাকে কিন্তু নানান রকম অনেকজনই কথা বলেছি, ঠিক আছে, তাও কিন্তু আমি কাজ করা বন্ধ করে, মানে হালকা হালকা করে আমি তখনও কাজ করে যেতাম, ঠিক আছে। এইভাবে করতে করতে আমাকে যখন লোকে নানান রকম কথা বলছিল, তখন প্রায় আমি 1 বছর ভিডিও বানা বন্ধ করে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়। আমাকে আগে কিন্তু এইভাবে লোক শোনাতো কথা, এগুলা কি হবে, ফালতু, এগুলো করে লাভ নাই, ঠিক আছে। আমার আগের ভিডিওগুলো যাই দেখবা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। ওই বলার পর আমিও গাইস আর 1 বছর আমি ভিডিও বানা বন্ধ করে দিলাম, টোটালি ইউটিউবে ভিডিও বানা বন্ধ করে দিয়েছি। তারপর আমার লাইফে একটা মেয়ে আছে, ঠিক আছে, সেই মেয়েটা আমাকে মানে এই ভিডিও বানাতে বাধ্য করেছিল। সে আমাকে বলেছিল ভিডিও বানাও, তোমার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবেই, তুমি একদিন না একদিন ইউটিউবে সাকসেস পাবাই, ঠিক আছে। তখন থেকে আমি ভিডিও বানাই, ঠিক আছে, ভিডিও বানাই আজকে আমি এই পজিশনে চলে আসছি, ঠিক আছে। তো তোমাদেরকেও বলছি আমি, তোমরা ভিডিও বানাও, একদিন না একদিন তোমরা সাকসেস হবা। এই জিনিসটা তোমাদের হাতেও অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। লোকের কথা ছাড়ো, বাদ দাও। লোকের কথা শুনলে তুমি লাইফে কিছুই করতে পারবে না। আর গাইস লোকের কথা কি, লোক তো বলতেই থাকবে, ঠিক আছে। আজকে তুমি বেশি জামা কাপড় পরো তো বলবে এই স্টাইল করছে, ফ্যাশন করছে, টাকা পয়সা বেশি হয়ে গেছে। আবার জামা কাপড় না কিনে বলবে কঞ্জুস হয়ে গেছে, ঠিক আছে, টাকা পয়সা নাই, একটা জামা কিনতে পারে না। ভালো জামা পরলেও দোষ, খারাপ জামা পরলেও দোষ, মানে কি বলবো। ওই জন্য বলছি লোকের কথা কান দিও না, তোমার মতো কাজ তুমি করে যাও, ঠিক আছে, তুমিও একদিন না একদিন সাকসেস পাবে। তো গাইস আমার কথাটা শুনে যদি একটু মোটিভেশন পেয়ে থাকো, ঠিক আছে, তো ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমার স্বপ্নের জিনিস তো আমি পেয়ে গেছি, আমার হাতে চলে এসেছে, এখন পালা তোমাদের স্বপ্নের জিনিস তোমাদের হাতে আসা। তো যাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করো প্রত্যেকদিন, মানুষের কথায় কান দিও না, তুমি নিজের মতো নিজের কন্টেন্ট বানাও, ঠিক আছে। একদিন না একদিন তুমি সাকসেস হবা, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম। আজ পর্যন্ত যারা যারা সোশ্যাল মিডিয়া কাজ করেছে, মেহনত করেছে, যাদের স্বপ্ন এটা, তারা কোনোদিন এই লাইনে ব্যর্থ হয়নি। সবারই স্বপ্ন সাকসেস হয়েছে, সবারই স্বপ্ন পূরণ করতে পেরেছে। তো যাও তোমরাও যাও, তোমাদের স্বপ্ন পূরণ করো এইসব জিনিসের হাতে পাওয়ার। আর বেশি কিছু বলছি না, চলো আজকে ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।